ফার্মের মুরগি আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আলু দিয়ে অনেক মজা হয়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমরা আবার একটু জাল খাই মাংসতে, জাল না হইলে ভালো লাগে না, জাল জাল হইলে ভালো লাগে। আপনারা মুরগি কীভাবে রান্না করেন জানি না, আমরা মুরগির মাংস এইভাবে রান্না করি খাই, এইভাবে রান্না করি। আমাদের রান্না আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, গাছ মশলা, লং, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। মশলা দেওয়া হয়ে গেছে। দাঁত দিতে মশলা, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো কষাবো। অনেকে হাতে মাখা মশলা, হাতে মাখা মাংস রান্না করে। আসলে হাতে মাখা মাংস রান্না করা এক আলাদা মজা। মশলা কষাইয়ের মাংস রান্না করা ওইটা আরেক মজা। সবসময় হাতে মাখা মুরগির মাংস রান্না করে খাই। আজকে মশলা কষাইয়া মুরগির মাংস রান্না করব। আলু দিয়ে এখন কষাবো। আলু দিয়ে মাংস রান্না করা কার পছন্দ, খবর লাইক কমেন্ট করবেন। আপনারা তো আমার ভিডিও সামনে গেলে ধাক্কা মারি হুড়ঘুরি দেন, লাইক কমেন্ট করেন না। আপনাদের ভিডিও আমার সামনে আইলে আমি লাইক কমেন্ট শেয়ার করি। আর আপনারা কী করেন, আপনাদের সামনে ভিডিও গেলে লাইক ধাক্কা মারি হুড়ঘুরি দেন, লাইক কমেন্ট করেন না। ওইবার মুরগি রাঁধছি যে রনিরে দিছি, রান্নাবার জন্য সঙ্গে রাখবো। আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে লাইক কমেন্ট করেন না, লাইক কমেন্ট। আমি ফার্মের মুরগি এভাবে রান্না করি। এভাবে রান্না করি খেলে অনেক মজা হয়।